Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share a practice from WBP SI Main 2020. আজকে আমি তোমাদের সাথে WBP SI Mains-এ 2020 সালের যে প্রেসিসটা এসেছিল সেটা তোমার সাথে পুরোপুরি শেয়ার করব এবং এর পুরো সলিউশন করে তোমাদের দেখিয়ে দেবো এবং পুরোপুরি বাংলাতে বুঝিয়ে দেবো। বেশ কিছুদিন আগে WBP SI Main 2020 সালে যে ট্রান্সলেশনটা দিয়েছিল সেটা তোমার সাথে শেয়ার করেছিলাম। আজকে তোমার সঙ্গে বেসিসটা শেয়ার করছি এবং ডেসক্রিপটিভ যেগুলো আছে সেগুলো পরপর আমি তোমার সাথে শেয়ার করব। তো আর সময় নষ্ট না করে আমি প্যাসেজটা পুরোপুরি পড়বো না, তোমাদের কয়েক সেকেন্ড দেখাচ্ছি, তোমরা পজ করে নিজেরা আগে একটু প্র্যাকটিস করো। তো চলো দেখে নিই প্যাসেজে কী বলছে। তো আমরা প্যাসেজটা দেখে নিয়েছি, প্যাসেজে কী বলছে তোমরা আশা করি সকলে প্র্যাকটিস করেছো। আমি এবার সরাসরি চলে যাচ্ছি এর সলিউশন অ্যান্ড অ্যানালাইসিসে। তো সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস করে দেওয়ার আগে আমি তোমাদের সাথে প্যাসেজের পুরো মিনিংটা শেয়ার করছি। One great defect of our civilization is that it does not know what to do with its knowledge. আমাদের সভ্যতার একটি বিরাট ত্রুটি হচ্ছে যে জ্ঞান দিয়ে কী করা দরকার তা না জানা। Science, as we have seen, has given us powers fit for the gods, yet we use them like small children. বিজ্ঞান আমরা যেমন দেখেছি আমাদেরকে ঈশ্বরের উপযুক্ত ক্ষমতা দিয়েছে, তবুও আমরা ছোট শিশুদের মতো ব্যবহার করি। For example, we do not know how to manage our machines. উদাহরণস্বরূপ আমরা জানি না কেমন করে যন্ত্রাদি পরিচালনা করতে হয়। Machines were made to be man's servants, yet he has grown so dependent on them that they are in a fair way to become his masters. যন্ত্রপাতি তৈরি করা হয়েছিল মানুষের ভিত্ত হিসাবে, তবুও সে তাদের উপর এতটাই নির্ভরতা বাড়িয়েছে যে যন্ত্রপাতিগুলি পরিষ্কারভাবে তার প্রভু হয়ে যাচ্ছে। Already most men spend most of their lives looking after and waiting upon machines. ইতিমধ্যেই বেশিরভাগ মানুষ তাদের জীবনের অধিকাংশ সময় যন্ত্রপাতির দেখভাল করতে ও তাদের সেবায় অপেক্ষা করতেই ব্যয় করে। অ্যান্ড দ্য মেশিনস আর ভেরি স্টার্ন মাস্টার্স। আর যন্ত্রপাতিগুলো অত্যন্ত কঠোর প্রভু। They must be fed with coal and given petrol to drink and oil to wash with and must be kept at the right temperature. তাদেরকে খাওয়াতেই হবে কয়লা দিয়ে এবং পেট্রোল দিতে হবে পান করার জন্য এবং তেল দিয়ে পরিষ্কার করতে হবে এবং অবশ্যই উপযুক্ত উষ্ণতাতে রাখতেই হবে। And if they do not get their meals when they expect them, they grow sulky and refuse to work or burst with rage and blow up and spread ruin and destruction all around them. আর যখন তারা তাদের খাবার প্রত্যাশা করে এবং যদি তারা তা না পায় তবে তারা বিমর্ষ হয়ে পড়ে এবং কাজ করতে প্রত্যাখ্যান করে অথবা রাগে ফেটে পড়ে এবং বিস্ফোরণ ঘটায় এবং তাদের চারিদিকে ধ্বংস ও সর্বনাশ করে। So we have to wait upon them very attentively and do all that we can to keep them in good tempers. তাই আমাদের খুব সতর্কের সাথে তাদের জন্য অপেক্ষা করতে হবে এবং তাদেরকে ভালো মেজাজে রাখার জন্য আমরা যা করতে পারি তার সবই করতে হবে। Already we find it difficult either to work or play without the machines, and a time may come when they will rule us altogether, just as we rule the animals. ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যন্ত্রপাতি ছাড়া কাজ করা বা বিনোদন করা বেশ কঠিন এবং এমন একটা সময় আসতে পারে তারা আমাদের সম্পূর্ণরূপে শাসন করবে যেমন আমরা পশুদের শাসন করি। তো আমরা জেনে নিয়েছি মেন প্যাসেজের
মিনিংটা। আমি এবার সরাসরি চলে যাচ্ছি এর সলিউশন অ্যান্ড অ্যানালাইসিসে। তো আমি প্রেসিসের একদম ফার্স্ট সেন্টেন্সে লিখেছি, দ্য ম্যাসিভ ফ্ল অফ আওয়ার সিভিলাইজেশন ইজ দ্য ইমপ্রপার ইউজ অফ নলেজ অ্যান্ড মিসইউজ অফ সায়েন্স থ্রু ইট। তাহলে ফার্স্ট সেন্টেন্স আমি লিখলাম, দ্য ম্যাসিভ ফ্ল অফ আওয়ার সিভিলাইজেশন, সব থেকে বড় ভুল বা ত্রুটি অফ আওয়ার সিভিলাইজেশন, আমাদের সভ্যতার, ইজ হয় দ্য ইমপ্রপার ইউজ অফ নলেজ, জ্ঞানের ঠিকঠাক ব্যবহার না করা, প্রপারলি ইউজ না করা, ইজ দ্য ইমপ্রপার ইউজ অফ নলেজ অ্যান্ড মিস ইউজ অফ সায়েন্স, এবং সায়েন্স বিজ্ঞানের ভুল ইউজ করা, মিস ইউজ অফ সায়েন্স থ্রু ইট মানে সেই জ্ঞানের মধ্যে দিয়ে। এটা আমি লিখলাম ফার্স্ট সেন্টেন্সে। তো এবার যদি আমরা মেন প্যাসেজের দিকে তাকাই তাহলে দেখব ফার্স্ট সেন্টেন্সে এমনই লেখা আছে, ওয়ান গ্রেট ডিফেক্ট অফ আওয়ার সিভিলাইজেশন ইজ দ্যাট ইট ডাজ নট নো হোয়াট টু ডু উইথ ইটস নলেজ। আমাদের সভ্যতায় একটা বিশাল ভুল হচ্ছে যে আমরা আমাদের জ্ঞানটাকে কিভাবে ব্যবহার করব তা না জানা। এটা বলা আছে ফার্স্ট সেন্টেন্সে। সেকেন্ড সেন্টেন্সে বলছে, সায়েন্স অ্যাজ উই হ্যাভ seen has given us powers fit for the gods, though we use it like a small children। বলছে যে সায়েন্স আমরা যা দেখেছি যে আমাদের এমন একটা ক্ষমতা দিয়েছে সেটা ভগবানের সমান, ফিট ফর দ্য গডস বা ভগবানের উপযুক্ত, ইয়েট উই ইউজ দেম লাইক এ স্মল চিলড্রেন, তবুও এটা আমরা সেই বাচ্চা শিশুদের মতো ব্যবহার করি। এই দুটো সেন্টেন্স বলা হয়েছে প্যাসেজের একদম প্রথমে, সেটাকেই আমি সংক্ষেপে প্রিসাইজ করে লিখেছি এরকম যে, দ্য ম্যাসিভ ফ্ল অফ আওয়ার সিভিলাইজেশন ইজ দ্য ইমপ্রপার ইউজ অফ নলেজ অ্যান্ড দ্য মিসইউজ অফ সায়েন্স থ্রু ইট। তো সেন্টেন্সটা কিন্তু আমি লিখেছি, দ্য ম্যাসিভ ফ্ল অফ আওয়ার সিভিলাইজেশন ইজ, তাহলে ইজ দিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্সে এটা আমি লিখেছি দুটো সেন্টেন্সের প্রিসাইজ করে। আমি সেকেন্ড সেন্টেন্সে লিখেছি, ইন সিমিলার ফ্যাশন উই ফেইল টু হ্যান্ডেল দ্য মেশিনস প্রপারলি অ্যান্ড দে আর গোয়িং টু বি আওয়ার মাস্টার্স। তাহলে ইন সিমিলার ফ্যাশন, সেই একইভাবে যেভাবে আমরা নলেজটাকে ঠিকঠাক ইউটিলাইজ করতে পারি না বা আমাদের সিভিলাইজেশন সায়েন্সটাকেও আমরা বাচ্চাদের মতো ব্যবহার করি, ঠিক সেইভাবে ইন সিমিলার ফ্যাশন উই ফেল টু হ্যান্ডেল দ্য মেশিনস প্রপারলি, আমরা ব্যর্থ হই সেই একইভাবে কোনো যন্ত্রপাতিগুলোকে হ্যান্ডেল করা, ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে আমরা ব্যর্থ হই। অ্যান্ড দে আর গোয়িং টু বি আওয়ার মাস্টার্স, এবং তারা আস্তে আস্তে হয়ে উঠছে কি আমাদের প্রভু, দে আর গোয়িং টু বি আওয়ার মাস্টার্স। তো এবার যদি আমি 3, 4 আর 6 নাম্বার সেন্টেন্সের দিকে তাকাই প্যাসেজে যেটা লেখা আছে, তাহলে দেখব এরকমই লেখা আছে। থার্ড সেন্টেন্সে কি বলা হয়েছে, ফর এক্সাম্পল উই ডু নট নো হাউ টু ম্যানেজ আওয়ার মেশিনস, আমরা জানি না কেমন করে আমাদের যন্ত্রপাতিগুলো পরিচালনা করতে হয়। আর ফোর্থ সেন্টেন্সে বলছে, মেশিনস আর মেড টু বি ম্যানস সার্ভেন্ট ইয়েট হি হ্যাজ গ্রোন সো ডিপেন্ডেন্ট অন দেম দ্যাট দে আর অন দ্য ওয়ে টু বি হিজ মাস্টার। তাহলে মেশিনগুলো তৈরি করা হয়েছে মানুষের ভিত্তি হিসাবে বা মানুষের চাকর হিসাবে কাজে লাগানোর জন্য, কিন্তু মানুষরা এতটাই নির্ভর হয়ে পড়ছে মেশিনগুলোর উপর যে মেশিনগুলোই আমাদের প্রভু হয়ে উঠছে। আর সিক্স সেন্টেন্সে বলছে, মেশিনস আর ভেরি স্টার্ন মাস্টার্স, মেশিনগুলো হচ্ছে খুব অত্যন্ত কঠোরভাবে তারা প্রভু হয়ে পড়ছে। এটা সিক্স সেন্টেন্সে বলা আছে। আমাদের যে ডিপেন্ডেন্স মেশিনের উপর, শুধু এই কথাটা ফোর্থ সেন্টেন্সের বাদ দিয়ে বাকি যা লিখেছি সেকেন্ড সেন্টেন্সে পুরো সেম, যে ইন সিমিলার ফ্যাশন, সেই একইভাবে উই ফেল টু হ্যান্ডেল দ্য মেশিনস প্রপারলি, আমরা ব্যর্থ হচ্ছি মেশিনটাকে প্রপারলি হ্যান্ডেল করতে, অ্যান্ড দে আর গোয়িং টু বি আওয়ার মাস্টার্স, এবং তারা ধীরে ধীরে আমাদের প্রভু হয়ে উঠছে। তাহলে উই ফেল টু হ্যান্ডেল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যান্ড দে আর গোয়িং টু বি আওয়ার মাস্টার্স, দে আর গোয়িং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি থার্ড সেন্টেন্সে লিখেছি, উই শুড লুক আফটার দেম প্রপারলি অ্যাজ দে ডু নট কজ এনি ডিস্ট্রাকশন। তাহলে থার্ড সেন্টেন্সে আমি কি লিখলাম, উই শুড লুক আফটার দেম প্রপারলি, আমাদের উচিত সেই মেশিনগুলোকে ঠিকঠাক করে দেখাশোনা করা।
উই শুড লুক আফটার দেম প্রপারলি অ্যাজ দে নট কজ এনি ডিস্ট্রাকশন, যাতে তারা কোনো রকম ডিস্ট্রাকশন বা ক্ষয়ক্ষতি আমাদের উপর না আনে। এর জন্য আমাদের ভালো করে দেখাশোনা মেশিনগুলোকে করা উচিত। এবার যদি আমরা ফিফথ সেন্টেন্সের দিকে তাকাই তাহলে দেখব এমনই লেখা আছে, অলরেডি মোস্ট মেন স্পেন্ড মোস্ট অফ দেয়ার লিভস লুকিং আফটার অ্যান্ড ওয়েটিং আপন মেশিনস। তাহলে ইতিমধ্যেই বেশিরভাগ মানুষই তাদের বেশিরভাগ সময় ব্যয় করে কি মেশিনগুলো দেখাশোনা করার জন্য এবং তাদের ভালো রাখার জন্য, ওয়েটিং আপন দেন, তাদের জন্য সময় ব্যয় করে। এই সেভেন্থ সেন্টেন্সের দিকে তাকায় তাহলে দেখবো এমন লেখা আছে, দে মাস্ট বি ফেড উইথ কোল অ্যান্ড গিভেন পেট্রোল টু ড্রিঙ্ক অ্যান্ড শুড ইউটিলাইজ অয়েল ফর টু ওয়াশ উইথ অ্যান্ড মাস্ট বি কেপ্ট অ্যাট রাইট টেম্পারেচার। তাহলে তাদের কয়লা দিয়ে তাদের খাওয়াতে হবে, পেট্রোল দিতে হবে তাদের পান করার জন্য, তাদের অয়েল দিয়ে পরিষ্কার করতে হবে এবং আবার কী করতে হবে, উপযুক্ত উষ্ণতায় তাদেরকে রাখতে হবে। আবার ঠিক তার পরের সেন্টেন্সে বলছে, ইফ দে নট গেট দেয়ার মিলস হোয়েন দে এক্সপেক্ট দে গ্রো সালকি। তারা কী করে না, রেগে যায়, দে ব্লো আপ, বিস্ফোরণ ঘটায়, কজ ডিস্ট্রাকশন অ্যান্ড রুইং অল অ্যারাউন্ড দেম। আমরা তাদেরকে তাদের খাবার না দিই যখন তারা চায়, তাহলে তারা কী করে, বিমর্ষ হয়ে পড়ে, ডিস্ট্রাকশন, ক্ষতি করে, ক্ষয়ক্ষতি আনে, বিস্ফোরণ ঘটায় এবং আমার চারিদিকে এই সমস্ত ছড়িয়ে ফেলে। তাহলে এটা বলা আছে পরের সেন্টেন্সে। তাহলে এই সমস্ত চিন্তাভাবনাগুলো এক জায়গায় করে আমি লিখলাম, উই শুড লুক আফটার দেম প্রপারলি অ্যাজ দে ডু নট কজ এনি ডিস্ট্রাকশন। তাহলে আমরা তাদের ঠিকঠাকভাবে দেখাশোনা করব যাতে তারা কোনো রকম ডিস্ট্রাকশন বা ক্ষয়ক্ষতি আমাদের উপর না আনে। লুক আফটার মানে দেখাশোনা করা, তাদের খাবার দেওয়া, খেতে দেওয়া, পরিষ্কার করা, তাদের সময় মতো দেখাশোনা করা, এই সমস্ত কিন্তুই বোঝাচ্ছে যেগুলো সেভেন্থ এবং এইট সেন্টেন্সে বলা হয়েছে, সেগুলো কিন্তু আমি লুক আফটার দিয়ে বলে দিলাম। আবার যদি আমরা এগুলো ঠিকঠাক করে করি তাহলে তারা আমাদের মধ্যে কোনো রকম ডিস্ট্রাকশন বা ক্ষয়ক্ষতি আনবে না। অ্যাজ দে ডু নট কজ এনি ডিস্ট্রাকশন, তারা কোনো রকম ক্ষয়ক্ষতি ঘটাবে না। তাহলে এই সমস্ত কিছু যা বলা হয়েছিল প্যাসেজে, সেগুলো ছোট্ট করে আমি থার্ড সেন্টেন্সের মধ্যে দিয়ে তুলে আনলাম। উই শুড লুক আফটার দেম প্রপারলি, শুড মডেল ইউজ করে প্রেজেন্ট টেন্সে, এবং পরের পার্টটা দে ডু নট কজ এনি ডিস্ট্রাকশন, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। আমি প্রেসিজের লাস্ট সেন্টেন্সে লিখেছি, মেশিনস এক্সিকিউট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশনস। মেশিনস সম্পন্ন করে সব থেকে যা গুরুত্বপূর্ণ কাজ সেগুলো সে করে। অ্যান্ড বিং টু ডিপেন্ডেন্ট অন দেম, এবং তাদের উপর বেশি নির্ভরযোগ্য হয়ে পড়া। অ্যান্ড বিং টু ডিপেন্ডেন্ট অন দেম দে মে রুল আস ইন নিয়ার ফিউচার। তারা খুব অদূর ভবিষ্যতে আমাদেরকে তারা শাসন করতে পারে। তো প্যাসেজের যদি আমরা এবার লাস্ট সেন্টেন্সের দিকে তাকাই তাহলে দেখব এমনই লেখা আছে, অলদো উই ফাইন্ড ইট ডিফিকাল্ট টু ওয়ার্ক অর টু প্লে উইদাউট দ্য হেল্প অফ মেশিনস। মেশিনের সাহায্য ছাড়া আমরা সব রকম কাজ সেভাবে করতে পারবো না বা আমাদের নিজেদের বিনোদন করতে পারবো না। আর যদি এরকম চলতে থাকে তাহলে দেখা যাবে ভবিষ্যতে যে আমরা যেমন আজকে পশুদের শাসন করছি ঠিক তেমন মেশিন আমাদেরকে একদিন শাসন করবে। এটাই লাস্ট সেন্টেন্সে বলা আছে। তো আমি সেটাই কিন্তু ছোটো করে লিখলাম। আবার ফোর্থ সেন্টেন্সে যেটা বলা রয়েছে যে বিইং সো মাচ ডিপেন্ডেন্ট অন দ্য মেশিনস দে উইল বি আওয়ার মাস্টার্স। খুব বেশি যদি আমরা মেশিনের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ি তাহলে তারা কিন্তু আমাদের আস্তে আস্তে মাস্টার্স হয়ে যাচ্ছে। তাই আমি লিখলাম কিন্তু লাস্ট সেন্টেন্সে যে মেশিনস এক্সিকিউট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশনস। মেশিনগুলো সম্পন্ন করে সবথেকে আমাদের যা গুরুত্বপূর্ণ কাজ সেগুলো। অ্যান্ড বিং টু মাচ ডিপেন্ডেন্ট অন দেম, এবং তাদের উপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়া। অ্যান্ড বিং টু মাচ ডিপেন্ডেন্ট অন দেম দে মে রুল আস ইন নিয়ার ফিউচার। তারা অদূর ভবিষ্যতে আমাদেরকে শাসন করবে। এটাই আমি লিখলাম লাস্ট সেন্টেন্সে এবং এটা ফাইনাল সেন্টেন্স। তো এই সেন্টেন্সটা আমি লিখেছি মেশিনস এক্সিকিউট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এবং পরের পার্টটা অ্যান্ড বিং টু মাচ ডিপেন্ডেন্ট অন দেম, তাদের উপর নির্ভরশীল হয়ে পড়া। টু মাচ ডিপেন্ডেন্ট বিং এটা প্রেজেন্ট পার্টিসিপেল করে দিয়েছি, এবং পরের পার্টটা দে মে রুল আস ইন নিয়ার ফিউচার,
তারা আমাদের ভবিষ্যতে শাসন করতে পারে। মে মডেল ইউজ করে প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে, দে মে রুল আস ইন নিয়ার ফিউচার। তো এটাই হচ্ছে আজকের কমপ্লিট প্রেসিস। তো তোমরা জানো প্রেসিস লিখলে একটা টাইটেল দিতে হয়, টাইটেল আমিও দিয়েছি, মেন্স ডিপেন্ডেন্স অন মেশিনস, মানুষের যে নির্ভরতা মেশিনসের উপর, সেটাই দিয়েছি আমি এর টাইটেল, মেন্স ডিপেন্ডেন্স অন মেশিনস। এছাড়া তোমরা বলতে পারো মেন এনস্লেভড বাই মেশিন, মানুষ যে মেশিনের দ্বারা দাসে পরিণত হয়েছে, সেটাই দিয়েছি আমি এর টাইটেল, মেন এনস্লেভড বাই মেশিনস। তো আজকে যে মেসেজটা শেয়ার করলাম তা সেখানে দেওয়া আছে 204টা ওয়ার্ড আছে, তো তার 3 ভাগের 1 ভাগ 67 থেকে 68 ওয়ার্ডসের মধ্যে মেসেজটা শেষ করতে হয়। তোমরা দেখো আমি কিন্তু 65 থেকে 66 ওয়ার্ডের মধ্যেই মেসেজটা পুরো কমপ্লিট করেছি। সো আমার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমার ভিডিও ভালো লাগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তার সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশ থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। আমি পরপর এইভাবে, যেহেতু সামনে পুলিশের WPSI এর মেন রয়েছে, এরকম ধরনের প্রেসিস ট্রান্সলেশন এবং ইডিয়ামস, যেমন আমি শর্টসে করছি সেরকম শর্টসে ইডিয়াম আর ডেসক্রিপটিভ রাইটিং এই চ্যানেলে নিয়ে আসবো। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যাগেইন।